মহারাজকে প্রণাম। আমার পূজনীয় শ্রীমৎ স্বামী নিত্য মুক্তানন্দজি, অন্যান্য সন্ন্যাসী, ব্রহ্মচারী এবং উপস্থিত ভক্তমণ্ডলী, এটা আমার খুব সৌভাগ্য যে আমি এখানে আসতে পেরেছি। যখন বিদেশে বক্তৃতা করি তখন যদি 15টা লোক আসে, মানে বাহ, অনেক লোক এসছে। 25 এলে দারুণ আনন্দ, 50 এলে ক্রাউড। তো ওরা আমাকে জিজ্ঞেস করছিল, মহারাজ, আর ইউ হ্যাপি টুডে উই আর 60? আমি বললাম, তুমি চলো আমার সঙ্গে একবার ভারতে, দেখো ওখানে কি হয়, তারপরে বল। 60 জনকে নিয়ে তো কোনো আনন্দ হয়? আমরা মিনিমাম 600-র সঙ্গে কথা বলি। এই যে একটা বিরাট একটা ভারতবর্ষের মানুষ, তারা সবসময় আধ্যাত্মিকতা খুঁজছে, আধ্যাত্মিক হওয়ার চেষ্টা করছে, আর এইটাকেই প্রতিষ্ঠা করবার জন্য ভগবান বারবার অবতীর্ণ হচ্ছেন। এইখানেতে আমরা দেখি যে যখন ভগবান তিনি সৃষ্টি করেছেন এই জগৎটাকে, তিনি স্রষ্টা এবং তারই সৃষ্টি। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, এই সৃষ্টির মধ্যে তিনি একটুখানি চেতনা দিয়েছেন, আর এই চেতনার বিশেষ প্রকাশটা মানুষে পেয়েছে। আবার সব মানুষে না, কিছু কিছু মানুষে। এখন ওই চেতনাটা পরিপূর্ণতা যে লাভ করে, তখন সে নিজেকে জানতে পারে। নিজেকে জানার জন্যে এত চেষ্টা। আর যখনই মানুষ, বেশিরভাগ মানুষ, বিশেষ করে সমাজের যারা মাথা, তারা যখন এই চেতনাকে ভুলে ভগবানের এই সৃষ্টি, এই প্রকৃতির মধ্যে ঢুকে পড়ে, অচেতন জিনিসকে ভালোবাসতে শুরু করে, শরীরটার উপরে বেশি মনোযোগ দেয়, তখন তাকে বলে ধর্মগ্লানি। এই ধর্মগ্লানি থেকে মুক্ত করবার জন্যে, তাকে আর একবার সঠিক পথে পৌঁছে দেওয়ার জন্য ভগবান আবার আসেন। বারংবার এসছেন। আমাদের দশাবতার স্তোত্রে দেখছি, এবং শেষের দিকে শ্রেষ্ঠ রূপ ধারণ করে করে আসছেন, এবং এসে ওই মানুষকে চেতনা দান করছেন, তাকে নিয়ে যাচ্ছেন। একটা খুব বিখ্যাত ঘটনা, আপনারা যারা এখানে আছেন সবাই জানেন। ভগবান শ্রীরামকৃষ্ণ, ভগবান স্বয়ং শ্রীরামকৃষ্ণের রূপে এসেছেন। মানুষের শরীর ধারণ করলে তো মানুষের মতো সবকিছু ব্যবস্থা হতেই হয়। শারীরিক কষ্ট পাচ্ছেন, লোকের মনে হচ্ছে তার কষ্ট হচ্ছে। তো সেই অবস্থায় যখন ছটফট করছেন, তাঁরই সব থেকে প্রিয় শিষ্য, যাকে তিনি সব থেকে বেশি ভালোবেসেছেন, যার জন্য তার মনটা গামছা নিগড়াবার মতো নিগড়াতো, সেই মনে মনে ভাবছে একটা কোনায় দাঁড়িয়ে, এখন এই অবস্থায় যদি ইনি বলতে পারেন যে ইনি ভগবান, তবে মান। মনে মনে শ্রীরামকৃষ্ণ যে ভগবান তার প্রমাণ ওই ঘটনা, একটা ঘটনাতেই যথেষ্ট। সঙ্গে সঙ্গে মুখে জিজ্ঞেস করেনি, মনে ভেবেছে, সঙ্গে সঙ্গে বলছেন, তোর এখনো সন্দেহ? নরেন্দ্রনাথকে বলছেন, তোর এখনো সন্দেহ যে রাম, যে কৃষ্ণ, ইদানীং এই শরীরে। এই যে ভগবান তিনি রাম রূপে এসেছিলেন, কি করতে? ধর্ম প্রতিষ্ঠা। কেমন করে ধর্ম প্রতিষ্ঠা করলেন? নিজে ধনুর্বাণ নিয়ে তিনি যুদ্ধের মাধ্যমে অন্যায়কারীদের, অত্যাচারীদের তিনি ধ্বংস করে দিচ্ছেন, এবং তার সঙ্গে তিনি ব্যবহার করছেন মহাবীর হনুমানকে এবং সেই সমস্ত বিরাট একটা দলকে যুদ্ধের মাধ্যমে ধর্ম স্থাপন করছেন। পরবর্তীকালে ত্রেতা যুগের পর দাপর যুগে আমরা দেখছি কৃষ্ণ রূপে আসছেন। সেখানেও তিনি কিন্তু যুদ্ধের মাধ্যমে করছেন, এবং সেখানে তিনি ব্যবহার করছেন অর্জুনের শক্তিকে, এবং সঙ্গে সঙ্গে অন্যান্য সমস্তদের নিয়ে সেখানেও তিনি যুদ্ধের মাধ্যমে হত্যা করে নিষ্কণ্টক করবার চেষ্টা করছেন, এই পৃথিবীকে ধর্ম স্থাপন করছেন। সেখানেও তার অস্ত্র ছিল সুদর্শন। কিন্তু এই যুগে, যেটাকে কলি যুগ বলা হয়,
সেই কলি যুগে ভগবান এলেন শ্রীরামকৃষ্ণ রূপে। কি তার অস্ত্র? না না, প্রশ্ন উত্তর করছি না, আমি এই ভগবান শ্রীরামকৃষ্ণের উত্তর হলো, অস্ত্র হলো শিক্ষা, জ্ঞান। আমরা কখনো কখনো বলি প্রণাম মন্ত্র তিনি বা প্রণাম অস্ত্রে জয় করছেন, গিরিশ ঘোষকে প্রণাম করছেন, কিন্তু আসল হচ্ছে তার জ্ঞান, তার শিক্ষা। আর এই জ্ঞানের মধ্যে দিয়ে তিনি মানুষকে হত্যা করছেন না, তার উত্তরণ ঘটিয়ে দিয়েছেন। গিরিশচন্দ্র ঘোষ মদের বোতল নিয়ে, বন্ধুদের সমস্ত নিয়ে হাজির হয়েছেন রাতে। তিনি একটুও রাগ করছেন না, দূর করে দিচ্ছেন না, সরিয়ে দিচ্ছেন না। তিনি তার মনটাকে পরিবর্তিত করে দিচ্ছেন। সন্দেহ নিয়ে আসছে, তার মনটাকে পরিবর্তন করে দিচ্ছেন। কত মানুষ তার কাছে এসেছে ওই রকম ভয়ঙ্কর সমস্ত মানসিকতা নিয়ে, তাদেরকে তিনি সরিয়ে দিচ্ছেন না, হত্যা করছেন না, তিনি তাদের মনগুলোকে পরিবর্তন করে দিচ্ছেন। কিভাবে? জ্ঞানের মধ্যে দিয়ে। ওই জ্ঞানই তার অস্ত্র। আর এই শ্রীরামকৃষ্ণ তিনি তার এই শক্তিটাকে প্রকাশ করছেন আর একটা মধ্যে দিয়ে। যেমন অর্জুন সম্পর্কে বলতে গিয়ে কৃষ্ণ বললেন যে আমি হচ্ছি অর্জুন। তিনি যখন বলে যাচ্ছেন, বলতে বলতে বলছেন পাণ্ডবানাম ধনঞ্জয়, পাণ্ডবদের মধ্যে আমি হচ্ছি ধনঞ্জয়। যুধিষ্ঠির বললেন না, কিন্তু সারা জীবন সত্য কথা বলতেন যুধিষ্ঠির, প্রচন্ড শক্তি ভীম, তা বললেন না, বললেন পাণ্ডবানাম ধনঞ্জয়, পাণ্ডবদের মধ্যে আমি হচ্ছি ধনঞ্জয়। আর রামকৃষ্ণ রূপে তিনি বলছেন, হনুমান যখন বুক চিরে দেখাচ্ছেন শুধু রামই রয়েছেন, আর বিবেকানন্দের মধ্যে শ্রীরামকৃষ্ণ প্রবেশ করছেন। নরেন্দ্রনাথ চিৎকার করে বলছেন, "Though the old man entered into me", ওই শ্রীরামকৃষ্ণই বিবেকানন্দ রূপে আবার প্রকাশ করছেন। কি করবেন তিনি? শ্রীরামকৃষ্ণ ভগবান স্বয়ং তিনি লিখে দিচ্ছেন কাগজে। তিনি লিখছেন একটি জায়গাতে, নরেন শিক্ষে দিবে। যখন অর্জুন বলছিল আমি যুদ্ধ করব না, তখন তিনি বলেছিলেন প্রয়োগম মাসমতম পার্থ। কি কথা? কি কথা দূর করো, তুমি ক্ষত্রিয়, ধর্ম হচ্ছে তোমার যুদ্ধ করা, তুমি যুদ্ধ করবে না কেন? আর নরেন যখন বললেন যে আমি এসব পারবো না, তখন তিনি আবার নরেনকে বলছেন শিক্ষে দিতে হবে, যখন ঘরে বাইরে হাঁক দিবে। এই শিক্ষার মধ্যে দিয়ে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে। ভগবান স্বয়ং তিনি চাপরাশ দিচ্ছেন নরেন রূপী ওই শক্তিকে। আর সেই শিক্ষার মধ্যে দিয়ে জগৎটা পরিবর্তন করতে চাইছেন শ্রী স্বামী বিবেকানন্দ। কি সেই শিক্ষা? আমরা জানি আমাদের শাস্ত্রে বলছে শিক্ষা দু রকমের আছে। একটা হচ্ছে জাগতিক শিক্ষা, কত রকমের শিক্ষাই যে আছে। আর একটা হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা। আমেরিকায় একটা সুবিধা হচ্ছে সব কিছু একরকম। আমাদের দেশে যখন যেখানে নামবেন সব পরিবর্তন হয়ে যায়, ওখানে কিন্তু সেটা নেই। সব একই দোকান, একই রকম সব জিনিসপত্র। আমি যে এয়ারপোর্টে নামলেন সব চিহ্নগুলো একরকম। ওখানে একজন আমাকে ভদ্রলোক বললেন, আমি খুব ভয় পাচ্ছিলাম একা একা যেতে। উনি বললেন স্বামীজি একদম ভয় পাবেন না, আপনি নেবেই শুধু ব্যাগেজ ক্লেম, এই শব্দটা দেখে নেন। যেখানে যেখানে তীর চিহ্ন তো চলতে থাকবে, ঠিক বেরিয়ে চলবে, কাউকে জিজ্ঞেস করতে হবে। সব এয়ারপোর্টে একই রকম। সুতরাং এই একটা অদ্ভুত সুবিধে যে সমস্ত জায়গাতেই। এইখানে আমরা যখন যাচ্ছি সেই শিক্ষা, একটা জাগতিক শিক্ষা, একটা আধ্যাত্মিক শিক্ষা। জাগতিক শিক্ষা যেটা, সেটাকে বলা হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে জাগতিক শিক্ষাটা হচ্ছে অপরাবিদ্যা, আর একটা হচ্ছে পরাবিদ্যা। তা পরাবিদ্যা আর অপরাবিদ্যা, আমরা খুব ভালো জানেন। টুক করে কোন রকম ঢুকে ঠিক রাস্তার উপর বসে পড়বো, আমি কাউকে ডিস্টার্ব করি না, যা ডিস্টার্ব পেছন দিকে হবে। খুব সুবিধা।
সব সময় একটা জিনিস মাথায় রাখতে হয়, আমার কোনো কাজের ফলে কারো কোনো অসুবিধা হচ্ছে না তো, তাহলে ওটা একটা খুব বড় ধর্ম হয়ে যায়। তো স্বামী বিবেকানন্দ তিনি শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা? স্বামী গম্ভীরানন্দজি তিনি তার একটা বিখ্যাত গ্রন্থ হিস্ট্রি অফ দ্য রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশনে প্রথম ইন্ট্রোডাকশনে ফার্স্ট যে প্যারাটা লিখলেন, সেখানেই তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণ দীর্ঘকাল ধরে তিনি যখন সাধন ভজন করলেন, এই সাধন ভজনের পরে তিনি 6টা জিনিস, 6টা বিশেষ গুণ বৈশিষ্ট্য তার সেই সাধনের পর তিনি দেখালেন। কি সেই গুণগুলি? প্রথমটা হচ্ছে ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। এটা একেবারে ভেরি ক্লিয়ার করে দিলেন। মানুষ কি করবে সেটা নিয়ে আর কোনো অ্যাম্বিগুইটি নেই, কোনো বিরোধ নেই। ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। সেকেন্ড বললেন প্রত্যেকের ঈশ্বর লাভ করার অধিকার আছে। শুধু ব্রাহ্মণ করবে বা শুধু যারা বেদ পড়েছে তারা করবে, প্রত্যেকের ঈশ্বর লাভের অধিকার আছে। বললেন যে সমস্ত ধর্মই সত্য। ধর্ম বলতে ঈশ্বর লাভের পথগুলোকে বলছেন, মতগুলোকে বলছেন। সমস্ত মত, সমস্ত পথ সত্য। এটা অসাধারণ কথা বলছেন। প্রত্যেকে আজও তারা বলে চলেছে শুধু আমার মতটা সত্য। শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন প্রত্যেকটা মতই সত্য। আবার বলছেন শ্রীরামকৃষ্ণের প্রতি, প্রতিটি মানুষ নিজের নিজের মতো করে ঈশ্বরের দিকে যেতে পারে। কেউ জ্ঞানের পথে, কেউ ভক্তির পথে, কেউ কর্মের মাধ্যমে, কেউ যোগের মাধ্যমে, কেউ সবগুলোকে একত্রিত করে সব নিজের নিজের মতো করে ঈশ্বরের দিকে যেতে পারে। প্রতিটি মানুষের মধ্যেই দেবত্ব বিদ্যমান। আর শেষ তিনি বলছেন জীবের প্রেম এবং সেবায় ঈশ্বর লাভে সব থেকে সহজ পথ। এই যে জিনিসগুলি তিনি বললেন, আমরা যদি দেখি স্বামী বিবেকানন্দ কিন্তু এই জ্ঞানগুলোই, এই শিক্ষাটাই মানুষকে দিচ্ছেন। তিনি ভারতবর্ষে ঘুরছেন প্রান্তরে প্রান্তরে, সমস্ত দেখার পর দেখছেন এখানকার মানুষগুলো, তাদের মধ্যে সেই কোনো চেতনাই নেই, কোনো জ্ঞানই নেই, কিছু করতে চায় না। শুধুমাত্র কোনো রকমে বেঁচে থাকতে পারলেই হলো, একটা কেড়ে নিয়ে ওরটা নিয়ে কোনো রকমে সে যদি বেঁচে থাকতে পারে তার সব কিছু যেন হয়ে গেল, এইরকম একটা ভাব। সেই কারণে তিনি ভীষণ কষ্ট পেলেছেন। তারপরেতে শ্রীরামকৃষ্ণ দেবের আহ্বানে মায়ের আশীর্বাদ নিয়ে বিদেশে যাচ্ছেন আমেরিকাতে, এবং আমেরিকায় যাওয়ার পর সেখানে তিনি প্রথম যে বক্তৃতা করছেন, সেই বক্তৃতার মধ্যে দিয়ে এই কথাগুলি প্রকাশিত হচ্ছে। তিনি জ্ঞান দিচ্ছেন, নরের শিক্ষা দিচ্ছেন। ওই শিক্ষার মধ্যে দিয়ে মানুষের মধ্যে একটা চেতনা আসছে। যে হলটাকে বিবেকানন্দ বক্তৃতা করেছিলেন, ওই হলটা ওরা এখনো প্রিজার্ভ করে রেখেছে। ওটাকে বলে ফুলারটন হল, আর্ট ইনস্টিটিউটের মধ্যে। আমেরিকার একটা খুব ভালো জিনিস, ওরা সব নষ্ট করে না। আমরা যেমন পারলে সবসময় এখন নষ্ট করে নতুন করে সৃষ্টি করার একটা প্রচন্ড প্রবণতা। এবারে গিয়ে খুব ঘাবড়ে গেলাম, দেখলাম পঞ্চবটি কিরকম আলোকিত হয়ে গেছে, কোনো আর ভূতের ভয় লাগবে না, কোনো চিন্তা নেই, সব ডালটালগুলো কেটে দিয়েছে। পরে দেখা হলো কুশলের সঙ্গে, তখন জিজ্ঞেস করলাম যে ভাই গাছটা আবার বড় হবে তো? বলে না, আবার লাগিয়েছেন যা। আমরা সমস্ত কিছু নতুন করে, কিন্তু ওরা সবটা প্রিজার্ভ করে রাখে। গেলে দেখলে অবাক হবে। আমি প্রথম ওখানে গিয়েই ওই হলটা দেখতে গেলাম, গিয়ে ওখানেতে ওই হলের উপরে সেই কাঠের এখনো মেঝেটা রয়েছে, চকচক করছে, ওরকম পরিষ্কার করে রাখে, কিন্তু ছোট করে দিয়েছে। ওটা 7,000 লোক 8,000 লোক বসতে পারতো, টেম্পোরারি ছিল। এখন ওটা পার্মানেন্ট করে দিয়েছে, ছোট করে 300-350 লোকের ব্যবস্থা করে রেখেছে। কিন্তু কেউ তো যায় না, কেউ তো জানে না ওই হলটা কে ব্যবহার করবে। মাঝে মাঝে একটু ভাড়া টাড়া নেয়। আমি গিয়ে বললাম এই হলটা খুঁজে বার করো। গেলাম, গিয়ে হলের উপরে একটু শুয়ে গড়াগড়ি গেলাম, একটু প্রণাম করলাম। তারপরে যে যায় তাকেই বলি যে প্রণাম করে। এবারে বেশ অনেক লোক যাচ্ছে, ওখানে ওরা বিনা পয়সায় ঢুকতে দিত।
তা আমি একদল লোকদের নিয়ে গেছি, ইন্ডিয়ান, নিয়ে গিয়ে ওখানে গেছি, সবাই আমরা আবার প্রণাম করছি। তখন যে মেয়েটি গার্ড, সে যখন উঠে আসছে আমাকে বলল, এখানে আছে নাকি, তোমরা এরকম করো কেন? এখানে তো কিছু নেই, না কোনো দেবতা, না কোনো চার্চ, না কোনো কিছু, একটা বক্তৃতা মঞ্চ, তার উপরে তোমরা এরকম করছো কেন? তখন আমি বললাম, তুমি বুঝতে পারবে না, এই যে জায়গাটা না, এটা আমাদের কাছে কুরুক্ষেত্র, একটা ধর্মক্ষেত্র। ওই ধর্মক্ষেত্র থেকে একটা ধর্মের ডাক দেওয়া হয়েছিল, ধর্ম প্রতিষ্ঠা করা হয়েছিল। সেটা কি? Each soul is potentially divine. The goal is to manifest the divinity within by controlling nature, external and internal. অসাধারণ কথা। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অনুভূতি একেবারে আধুনিক ভাষায়, আধুনিক ভাবে নরের শিক্ষা দিচ্ছেন। Each soul is potentially divine. There is potentiality. আমি ভগবান হতে পারি, আমি ঈশ্বর হতে পারি। কত বড় আশার কথা ভেবে দেখুন তো। কেউ কোনোদিন বলেছে? সবাই বলেছে তোর দ্বারা কিছু হবে না, সবাই বলছে তুমি পাপী, তুমি পাপী, সবাই বলছে আমার মাধ্যমে চেষ্টা করো, তাহলে দেখছি আমি ভগবানকে বলে কয়ে যদি কিছু ব্যবস্থা করতে পারি। আর এখানে বলছে তুমি তো ভগবান, তোমার মধ্যে দেবত্ব রয়েছে। ভগবান যখন বলছেন প্রত্যেকের অধিকার আছে ঈশ্বরের অনুভূতি, তখন সেই স্বামীজি ওই একটা অ্যাফোরিজমের মধ্যে তিনি যোগ দর্শনের মধ্যে বলে দিচ্ছেন, রাজযোগের মধ্যে বলে দিচ্ছেন, ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। ওই মেয়েটিকে বললাম যে তুমি কি জানো এখানে একজন মানুষ দাঁড়িয়েছিলেন এবং তিনি আমাদের প্রত্যেকের দিকে আঙুল দেখিয়ে বলেছিলেন যে আমরা প্রত্যেকে দেবতা। ডু ইউ বিলিভ ইট? ক্যান ইউ ইমাজিন ইট? চিন্তা করতে পারো, ভাবতে পারো, বিশ্বাস করতে পারো যে আমি ভগবান? ওই মানুষটি আমাদের দেখে বলছিল তুমি ভগবান। ছোট্ট একটা ছেলে যখন স্কুলে ভর্তি হচ্ছে, তাকে তার মাস্টারমশাই বলছেন তুমি একদিন বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অফিসার হবে। ও মিচকি মিচকি হাসছে, বলছে আমি কিচ্ছু পারি না, তো ভালো করে অবাবা লিখতেই পারি না, রোজ মার কাছে কানমোলা খাই, আমি হবো ডাক্তার, আমি হবো ইঞ্জিনিয়ার। কিন্তু ওই মাস্টারমশাই দেখতে পাচ্ছেন কি করতে হবে, শুধু ওর উপর থেকে ওই ধুলোটা ঝেড়ে দিতে হবে। সেই ধুলোটা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। খালি তার মধ্যে বলছেন কিসের জন্য তুমি এগুলো নিয়ে করছো? সব তো পাল্টে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? কি ছিল আর সব কি হয়ে গিয়েছে। যখন আসি দেখি, অনেকটা বয়স হলো, এখনো বেলুমার মনে করে আমি যুবক, কিন্তু যাই হোক খারাপ না, কিন্তু পেপারটা করে দেখলে বুঝবে কোথায় উঠে গেছি, বয়স অনেক দূরে পৌঁছেছে। কিন্তু যখন দেখছি মানুষগুলোকে, দেখছি সব কেমন পাল্টে পাল্টে গেছে। আমরা কিরকম ছিলাম, কোথায় চলে গেছি, আমাদেরই জীবনে দেখছি সব পাল্টে যাচ্ছে, কিচ্ছু থাকবে না। এইখানে কলকাতার রাস্তা রাস্তায় এদিক ওদিক ঘুরে ঘুরে দেখুন কি বড় বড় সব বাড়ি। আগেকার দিনের বাঙালিরা খুব বড় বড় ব্যবসা করত, ঘোষেদের, মিত্রদের সব বড় বড় ব্যবসা ছিল। বড় বড় বাড়ি, রাজবাড়ির মতো সব বাড়ি ভেঙে চুরমার হয়ে পড়ে রয়েছে, কিচ্ছু নেই। চানবাজারের রাজমণির বাড়ি, যেখানে আগে ইংরেজরা পর্যন্ত যেতে ভয় পেত, সেখানে ঠেলাওয়ালা থাকে, সব এরকম হয়ে গেছে। কিন্তু এই দক্ষিণেশ্বর থেকে একটুখানি হেঁটে যান, মাত্র সামান্য হয়তো 5 মিনিট হাঁটতে হবে, সেখানে একটা বাড়িতে সন্ন্যাসীরা থাকেন। ওই বাড়িতে একটা ম্যাথরের বাড়ি, সেখানে পুজো হচ্ছে, মন্দির হয়েছে, রসিক ম্যাথরের বাড়ি। আর রসিক ম্যাথর এসেছিল ভগবানের কাছে, ভগবানকে সেবা করে রসিক ম্যাথর অমৃতময় হয়ে গেছে। আর ওর বাড়িতে গিয়ে ব্রাহ্মণরা মাথা দেখাচ্ছে। তাহলে ভেবে দেখুন, ভগবানের কাছে গেলে কি হয়। ওই একটা বিশ্বাস। রসিক একদিন ভগবানকে বলল, তুমি আমার কিছু করবে না, আমি কি কিছু পাবো না? তখন ঠাকুর বললেন, কি চাই? ঠিক মৃত্যুর আগে আমি তোমাকে দেখতে চাই। কেউ চালাক দেখুন, ও গীতা পড়েছে কিনা জানি না, কিন্তু ঠিক জানতো
গীতাতেই বলছে মৃত্যুর আগে যে যা চিন্তা করে মারা যাবে সে তাই হবে। সারা জীবন যতই করি না কেন, যতই দেখাই না কেন, কিন্তু এই মৃত্যুর আগেটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার। সেই মুহূর্তে কি চিন্তা করছি রসিক ওইটা চিন্তা করলো কার? ভগবানের। স্বয়ং ভগবান সে দাঁড়িয়েছেন, তার চরণে হাত রেখে রসিক চলে যাচ্ছে, অমৃতময় হয়ে গেল। পরশ পাথরের চোঁয়ায় লোহা যেমন সোনা হয়ে যায়, তেমনি রসিকের বাড়িটা মানুষের কাছে মন্দির হয়ে গেল। বলরাম বোসের বাড়ি মন্দির হয়ে গেল। যে ভগবানের কাছে আসছে, কিন্তু শুধু একটা জিনিস কি, স্বামী বিবেকানন্দ বারবার বলছেন যে তোমার মধ্যে দেবত্ব আছে, দেবত্বটাকে তুমি প্রকাশ করার চেষ্টা করো। প্রত্যেকটা ধর্মই সত্য, যত মত তত পথ, শুধু আন্তরিক ভাবে ডাকতে হয়। এই শিক্ষা দিচ্ছেন স্বামী। প্রতিটি জায়গায় গিয়ে বলছেন যে তোমাকে কি আমি বলবো খ্রিস্টান তুমি হিন্দু হও, হিন্দু কি খ্রিস্টান হবে কিংবা মুসলমান হবে, গড ফরবিড, ঈশ্বর যেন কখনো না করেন। একজন আমাদের প্রায় আমেরিকা একটা হয়, ওরা যদিও খ্রিস্টান স্টেট অফিসিয়ালি, কিন্তু খুব ব্রড মাইন্ডেড। সমস্ত কিছুতে ওরা যখনই কেউ একটা বলবে ধর্মের নাম নিয়ে কিছু, তো সেটাতে সব ফ্রি, সব কিছু। আর প্রায় এরকম মিটিং গুলো হয় একসঙ্গে। তো আমরা বসেছিলাম, একটা প্যানেল ডিসকাশন হচ্ছে, সেখানে একজন ভদ্রলোক একটা ধর্মের, তিনি বললেন আহা যদি ভগবানের কৃপায় সারা পৃথিবীর সমস্ত লোক এক ধর্মের হতো তাহলে কি আনন্দটাই হতো। হয়ে যাওয়ার পর আমি বললাম যে আমার বন্ধু বললেন কিন্তু সবাই যদি আমরা একই ধর্মের হতাম তাহলে খুব সুবিধে হতো, তাহলে এরকম ভাবে মিটিংই হতো না। এই যে বেশ পাশাপাশি বসেছি, আমি গেরুয়া করে, উনি সাদা করে, উনি হলদে করে, সব বসে আছেন, গ্রাম সুন্দর দেখাচ্ছে, আপনারাও ডেকেছেন, এগুলো তো হতো না। সবাই তো আমরা একই হয়ে গেলাম। তারপরে হয়তো কেউ বলতো যখন আমরা সবাই একই রকম পোশাক পরো আর লেফট রাইট করো, কি দাঁড়াবে? কোনদিন হবে না। কিন্তু একটা জিনিস কেন বুঝতে পারছেন না, ওই দেখুন স্বামী বিবেকানন্দ কি বলছেন, তুমি তোমারটা রাখো, একই রকম রাখো, কিন্তু অন্যের পথটাকে মানবার চেষ্টা করো, তাকে গ্রহণ করে নাও। তাতে কি হবে? তোমার মনের উদারতা, প্রসারতা। কেন মানতে পারি না? ওইখানে তো আমাদের গোড়ামি। আমি মনে করেছি আমারটাই সব থেকে সত্যি, আর অন্য কারোদেরটা আমি গ্রহণ করতে পারছি না। এটা অহংকার, অহংকার থেকে হচ্ছে। আমি মনে করছি ভগবান শুধু নিরামিষ খান, আমি মনে করছি ভগবান শুধু নিরাকার, আমি মনে করছি ভগবানকে শুধু এইরকম দেখতে, কোনো মানে হয়। তখন আমি বললাম যে আমাদের একজন তিনি শিক্ষা দিয়েছেন, যাকে আমরা ভগবান বলে মনে করি, বর্তমান যুগে এসেছিলেন। তিনি বললেন একটা ঘাটে চারটে, একটা পুকুরে চারটে ঘাট আছে, আর সেই চারটে ঘাট দিয়ে চারজন নামছে, একই জল দিচ্ছে, চারটে নাম বলছে, জল, অ্যাকোয়া, পানি, ওয়াটার, একই তো জল। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে রিলিজিয়নের প্রথম স্টেপটা। এই স্টেপটা যেটা, সেটা হচ্ছে রিচুয়াল। প্রথম যে রিলিজিয়ন স্টেপটা হচ্ছে রিচুয়াল, ওইখানে তো সব ডিফারেন্স। উদাহরণ দিতে গিয়ে বললাম, ধরো দিল্লি ইউনিভার্সিটিতে একজন সে মাস্টার ডিগ্রি করছে ম্যাথসের উপর, আরেকজন শিকাগোতে করছে, আরেকজন লন্ডনে করছে, একজন জাপানে করছে। ভাষা আলাদা, পরিবেশ পরিস্থিতি আলাদা, ক্লাসরুম আলাদা, টিচারের চেহারাটা আলাদা। ওটা হচ্ছে সমস্ত রিচুয়াল। কিন্তু যেই সে ম্যাথামেটিক্সে মাস্টার ডিগ্রি লাভ করলো, ওই দিল্লির ছাত্রটা আমেরিকায় এসে টিচারই করতে পারবে। আবার আমেরিকা তিনি দিল্লিতে গিয়ে প্রফেসর হতে পারবেন। তখন কি কোনো সমস্যা আছে? সেইটি হচ্ছে আসল। আমরাও কেউ মন্দিরে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, গির্জায় যাচ্ছি, রিচুয়াল। কেউ বলছে পশ্চিম দিকে মুখ করো, কেউ বলবে পূর্ব দিকে মুখ করো, কেউ বলছে সংস্কৃত, কেউ বলছে অন্য কোনো ভাষা, হিব্রু টিব্রু, তাতে কি এসে গেল? কিন্তু যেই আমরা ভগবানকে জানলাম তখন সব এক। ওইটিকে ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন, যত মত তত পথ, সব ধর্মই সত্য, সব পথই সত্য। আমাদের ঝগড়াটাই প্রথম স্টেপে, স্কুলটা নিয়ে আমাদের ঝগড়াটা শুধু রিচুয়াল নিয়ে, কিন্তু তারপরেই যেটা শেখাতে সেটা হচ্ছে মরালিটি।
মরার্থী কি? ওই ছোট্টবেলায় আমাদেরকে শেখানো হচ্ছে সত্যম বদ ধর্মম চর, সব সময় সত্যকে ধরে থাকো, ধর্মকে অনুসরণ করো, ধর্মকে ত্যাগ করো না। মাতৃদেবো ভব, পিতৃদেব, ইত্যাদি ইত্যাদি করে যাচ্ছেন। এই করে করে মানুষ তো যখন একটু উঁচুতে উঠলো, তখন তাকে বলছেন ঈশাবস্যমিদং সর্বম ইয়ৎকিঞ্চ জগত্যাং জগৎ। তখন কিন্তু মরালিটি সব চলে গেছে, তখন ওই সমস্ত ছাত্রের অবস্থা চলে গেছে, তখন পরিপূর্ণ জ্ঞান লাভ করছে। তখন বলছেন যে আমার সমস্ত সর্বত্র তুমি আমাকে যে দেখতে পায়, ইয়ো মাং পশ্যতি সর্বত্র সর্বম চ ময়ি পশ্যতি। ওই হচ্ছে স্পিরিচুয়ালিটি। ওইখানে গিয়ে আমরা সব এক, শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় সব শিয়ালের এক রাত। আমেরিকার শিয়াল কি ইংরেজিতে থাকবে? ও এখানেই হুক্কা হুয়া করবে, যেমন আমাদের শিয়ালগুলো। সব শিয়ালের এক রাত। ওই যে অসাধারণ কথাটি তিনি বললেন, ওইটাই স্বামী বিবেকানন্দ বললেন। বললেন তুমি শুধু মানুষ হও। এই মানুষ মানে কি? এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। বিবেকানন্দ শিক্ষা দিচ্ছেন, মনটা উদ্ধার করো, বড় করো। আমি যে পথে চলেছি ওটাকে আমি মনে করছি ভালো, আরেকজন যে পথে যাচ্ছে সে পথটাও তো ভালো। প্রতিটি মানুষ নিজের নিজের মতো করে ঈশ্বরের দিকে যাবে। কেউ একজন জ্ঞান মার্গী, কেউ একজন ভক্তির পথে চলেছে। অসুবিধে কোথায়? বিবেকানন্দ নরেন্দ্রনাথ তিনি যখন এসছেন, তিনি সই করেছেন ব্রাহ্ম সমাজে যে মূর্তি পুজো করবো না, মূর্তির দিকে তাকাবো না। তার সঙ্গে তার বন্ধু, খুব ছোটবেলাকার বন্ধু, তিনিও এসে সই টই করেছিলেন। কিন্তু ভেতরে মা কালীকে দেখলে একটু প্রণাম না করলে থাকতে পারেন না, লুকে লুকে প্রণাম করে আসে। একদিন ধরা পড়ে গেছেন, নরেন্দ্রনাথ বকাবকি করছেন, ঠাকুর মাঝখানে এসে বলছেন বকিস কেন, ওর ওইটাই ভাব। এখন ওই ভাবে সে এগিয়ে যাচ্ছে। রাখাল মহারাজ এবং স্বামী বিবেকানন্দ দুজন দুটো পথে এগিয়ে চলেছে, কিন্তু যাচ্ছে তো একই। যে পরবর্তী কালে স্বামী বিবেকানন্দ তিনি নিজেই সৃষ্টি করলেন এই বেলুড় মঠ। সেখানে এমন পুজো নেই যে হয় না, প্রতিদিন কিছু না কিছু উৎসব, কিছু না কিছু পুজো, যত রকমের পুজো আছে সব হচ্ছে। কালী পুজো, দুর্গা পুজো থেকে শুরু করে সব। আবার তিনি মায়াবতীতে সৃষ্টি করলেন অদ্বৈত আশ্রম। সেখানে ঘরেতে ধূপ জ্বালানো যাবে। একজন স্বামীজি ছিলেন, খণ্ডন না করলে তার ভীষণ কষ্ট হতো। আর তিনি আবার পোস্টিং হলেন মায়াবতীতে। কি করবেন? রোজ বিকেল বেলায় ঠাকুরের ছবিটাকে একটা কাপড়ে জড়িয়ে হাঁটতে হাঁটতে আশ্রম ক্যাম্পাসের বাইরে গিয়ে, ক্যাম্পাসটা বড়, বিশাল বড়, ওই ক্যাম্পাসের বাইরে গিয়ে একটা জায়গায় ছবি রেখে নিজেই একা একা খণ্ডন ভববন্দনা করে আবার ছবিটাকে নিয়ে চলেছে। ক্ষতি কিছু নেই, নিজের নিজের মতো করে সবাই বড় হচ্ছে। এই যে নরেন শিক্ষা দিলেন। আর প্রতিটি মানুষের মধ্যে দেবত্ব বিদ্যমান। যখন তিনি শুনছেন যাদেরকে বলছে ইউ আর এ সিনার, ইউ আর এ সিনার, ওনার ভেতরটা ভীষণ কষ্ট হচ্ছে। আমাদের দেশে এসে দেখছেন মানুষগুলোকে পশুর মতো মনে করে। আর ওদেশে যারা একটুখানি এই ধর্মের সব ভেগ নিয়ে থাকেন, তারা সমস্ত মানুষগুলোকে বলছেন যে তোমরা হচ্ছে সিনার, ইউ আর এ সিনার, ইউ আর এ সিনার। এই যে সিনার শব্দটা ব্যবহার করছেন স্বামীজি সহ্য করতে পারছেন না। বলছেন ইট ইজ এ সিন টু কল এ ম্যান সো। কি করে তুমি মানুষকে বলছো যে সে পাপী? কখনো হতে পারে না। কি অসাধারণ কথা বলছেন। ওই গরুটা মিথ্যে কথা বলে না, দেওয়ালটা কখনো চুরি করে না, কিন্তু সারা জীবন গরুটা গরুই থাকে, দেওয়ালই থাকে ইনার্ট। মানুষ চুরি করে, মানুষ মিথ্যে কথা বলে, কিন্তু ওই মানুষই দেবতা হতে পারে ইচ্ছা করে। শুধু ওর মধ্যে ইচ্ছাটা জাগিয়ে দিতে হবে। আমাদের সমস্ত শাস্ত্রের মধ্যে আমরা দেখছি যিনি ডাকাতি করতেন, সেই ডাকাতি করতে গিয়ে তিনি ধর্মের একটা হঠাৎ করে কাছে এলেন। নারদ মুনি গান করতে করতে চলেছে, ওর কপাল, যার ঈশ্বরের ইচ্ছা, নারদ মুনির সঙ্গে দেখা হলো। নারদ মুনি বললেন বাবা আমার কাছ থেকে কি নেবে? এই যে বীণাটা আছে এটা তুমি বাজাতে পারবে, আর অনেক পুরনো হয়ে গেছে, তার মারগুলো ছেড়ে গেছে, এটা কাজে লাগবে না তোমার। ও বললো না, সারাদিন একটাও আমার
কারোর কাছ থেকে কিছুই আমি চিনিয়ে নিতে পারিনি, নেব। তখন উনি বলছেন, আচ্ছা এই যে করছো, এই যে পাপ হচ্ছে, তাতে তোমার অসুবিধা হবে না? বলো কিসের পাপ? একটা দুটো পাপ হচ্ছে, সবাই মিলে ভাগ করে নেবো। বাবা আছে, মা আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে। বলো গিয়ে জিজ্ঞেস করে এসো না, ওরা তোমার নেবে কিনা। এই ঘটনা আপনারা জানেন। সেই মানুষটি পরিবর্তন হয়ে গেল। সে গেল, জিজ্ঞেস করলো, কেউ পাপে ভাগ নিতে চায় না, কেউ পাপে ভাগে। বাবা বললেন, আমি তোমায় মানুষ করেছি, এখন তুমি আমাকে দেখাশোনা করবে, এটা তো স্বাভাবিক। ওইটাতে বসে পড়বে। এই যে আমরা দেখছি যে এরকম ভাবে তিনি শিক্ষা দিচ্ছেন। একটা মানুষ, অতি সাধারণ মানুষ, পাপী মানুষ, নিষ্ঠুর মানুষ, ধর্মের কাছে এসে পাল্টে যাচ্ছে। Each soul is potentially divine. ওইটা প্রত্যেকের মধ্যে সেই দেবত্বতা রয়েছে। কিন্তু একবার যখন সে বসলো, বসে যখন সে রাম রাম করতে শুরু করলো, যখন সে ভগবানকে ডাকছে, আর কিন্তু এদিক ওদিক করছে। আস্তে আস্তে সারা শরীরটা সে একেবারে ঢেকে গেছে, কিন্তু তার মধ্যে থেকেই ও বেরিয়ে আসছে বাল্মীকি হয়ে, ঋষি বাল্মীকি। তা একজন নিষ্ঠুর পাপী মানুষ ঋষি বাল্মীকি হয়ে গেলেন। আমরা এই যে লক্ষ্য করছি, এটা তো প্রমাণ, এটা তো কোনো গল্প নয়। সেই স্বামীজি বলছেন, প্রত্যেকটা মানুষের মধ্যে দেবত্ব বিদ্যমান। কেমন করে আমি তাদেরকে বলবো যে তুমি দূরে থাকো? কখনো কাউকে বলতে পারি? কখনো বলতে পারি না। এই ভাবটা অসাধারণ একটি ভাব। কেমন করে বলবো দূরে যাও, দূরে যাও? যখন আমরা মন্দিরগুলোতে যাই, দেখতে দুঃখ লাগে। ওরা এই নতুন ভাবটা নিতে পারছে না। ওই ধর্ম স্থাপন করছেন, নয় শিক্ষা দেবে। কি সেই শিক্ষা? ধর্ম স্থাপনে মানুষকে আবার চেতনা দিচ্ছেন, হুঁশ দিচ্ছেন, এইসব জ্ঞানের মধ্যে দিয়ে, ভাবের মধ্যে দিয়ে। তাতে বলছেন, তুমি যেমন তোমার মধ্যে দেবত্বকে দেখবার চেষ্টা করো, অন্যের মধ্যেও সেই দেবত্বকে দেখার চেষ্টা করো। তারপরেতে আগে বলতো জীবের দয়া, ঠাকুর বললেন জীবের সেবা, নরের আর এক ধাপে গিয়ে বললেন পূজা। একেবারে পূজা করতে হবে মানুষগুলোকে। আর কিরকম সেই মানুষ? তিনি বলছেন যে আমার যারা দেবতা, the oppressed, the illiterate, the downtrodden, the poor, my object of worship, ওরাই আমার দেবতা। ভালো ভালো মানুষগুলো, সুন্দর শিক্ষিত মানুষ, তাদেরকে আমি পুজো করছি। কিংবা যারা অলরেডি ভগবানের দিকে এগিয়ে গেছেন, তাদেরকে পুজো করছি, তা না। এই মানুষগুলোকে, যারা নিজেরা কিচ্ছু বোঝে না, সেই মানুষগুলোকে দেবতা জ্ঞানে পুজো করছি। তবে এই প্রসঙ্গে একটু প্র্যাকটিক্যাল হতে হবে। তা না হলে আমি রাস্তাঘাটে গিয়ে যদি সবাইকে হঠাৎ করে পায়ে একটু দাঁড়ান তো দাদা, পাটা ধুয়ে বলি, তাহলে গোলমাল হয়ে যাবে। আমাদের একজন মহারাজ, তিনি অদ্বৈত আশ্রমে বললেন যে প্রথম ব্যাচে সাধুরা খান, সেকেন্ড ব্যাচে অন্যরা এসে বসে। এখন অবশ্য বাইরে ব্যবস্থা হয়েছে, সবাই একসঙ্গে প্রায় বসে। তো তখন বললেন, না ওরকম ভাবে হবে না, অদ্বৈত আশ্রমে সব কি, সবাই যে যখন আসবে বসবে, যে কোনো সিট কোনো থাকবে না, কোনো রকম প্রেসিডেন্ট, ম্যানেজার, এসব কিছু থাকবে না। এখন হলো তিনি তো বয়স্ক লোক, ওই 4 তলা সিঁড়ি বেয়ে উঠতে তো সময় লাগবে। আর ওরই পিয়নটা তত্ত্ব করে গিয়ে ওনারই পিঁড়িতে বসে। দিন দুয়েক দেখার পর বললেন, না ওটাকে পরিবর্তন করতে হবে, যাইছে কে যেমন ছিল উনি, ওটা পরে খাবে, আমি আগে খাবো। এখন প্র্যাকটিক্যাল হতে হবে। সেই প্র্যাকটিক্যাল জিনিসটি কি, ঠাকুরই শিখিয়ে দিচ্ছেন। আমরা যখন বলছি তখন তো এটা সত্যিকারের, কিন্তু এই ভাবটাকে ভেতরে রাখতে হবে। ভাবটাকে ভেতরে রেখে তারপরে এটি করতে হবে। কি সেই ভাব? ওই লোকটি যতই দুষ্ট হোক না কেন, খারাপ হোক না কেন, তাকে তার সঙ্গে সেইভাবে ব্যবহার করবো বটে, কিন্তু ভেতরে ভেতরে জানবো ওই আমার দেবতা। শ্রী মায়ের জীবনেও দেখলাম, তিনি যখন বলছেন, একটা চল হয়েছিল, বলছে যে সমস্ত বিদেশি দ্রব্য আমরা পুড়িয়ে দেবো। বিদেশি মানে বিশেষ করে ব্রিটেনের তৈরি জিনিসগুলো আমরা নেবো না। তখনও তিনি বলছেন ওরাও তো আমার ছেলে। আবার পরবর্তীকালে বলছেন ওরা যে অত্যাচার করছে যখন, তখন বলছেন কেউ কি ছিল না,
ওদেরকে দুটো থাপ্পড় দিয়ে বিএনপিকে কেড়ে নিয়ে আসে, ছাড়িয়ে নিয়ে আসে। এখন এই পরিস্থিতি অনুযায়ী ভেতরে সত্যটাকে রেখে তিনি চলছেন, জীবে প্রেম। এই অসাধারণ একটা ঘটনা আমরা দেখলাম। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই শিক্ষাটা দিলেন। দেওয়ার পর কি শিক্ষা তিনি বললেন? দয়া করবার তুই কে? সেবা, সেবা। কে বুঝলেন? একটু পরে অদ্বৈত আশ্রমে একটি আবার একটা বক্তব্য রাখবো, সেটা হচ্ছে উত্তম ভক্ত। উত্তম ভক্তের লক্ষণটা কি? একটা লক্ষণ হচ্ছে তার সঙ্গে সঙ্গে সত্যটাকে বুঝে দেয়। উত্তম ভক্ত যারা কথাগুলি শুনে সঙ্গে সঙ্গে সত্যটাকে বুঝে ফেলে। যেই ঠাকুর বললেন দয়া করার তুই কে? সেবা, অনেকে শুনলেন, বুঝলেন না, কিন্তু স্বামী বিবেকানন্দ সঙ্গে সঙ্গে বললেন, কি কথা শুনলাম। পরবর্তীকালে তিনি ইন্ট্রোডিউস করছেন যেটা কোনোদিন ভারতবর্ষের সন্ন্যাসী সমাজ করেনি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে সেবা করতে হবে। জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। কিভাবে সেবা দেব, কিভাবে তাকে সেবা করব, এখন এই মুহূর্তে তার যেটা প্রয়োজন তাকে সেটা দিতে হবে, কিন্তু দিতে হবে তাকে শিক্ষা, শিক্ষা, শিক্ষা। ওই শিক্ষার মধ্যে দিয়ে আমাদের সবাই মিলে বলে চলেছি, আমাদের সরকার, আমাদের এনজিও, আমাদের এমনি ব্যক্তিগতভাবে শুধু মানুষকে কিছু দাও দাও দাও, ভিখারি বানিয়ে দিচ্ছে। আমার খুব অপমান বোধ হয় যখন এই সমস্ত দলগুলো যারা নেতা হবে, পলিটিক্যাল পিপলরা, তারা যখন বলে যে তুমি যদি আমাকে ভোট দাও আমি তোমাকে বিনা পয়সায় এই দেবো সেই দেবো। গিয়ে ওদেরকে থাপ্পড় মারা দরকার। তুমি কে? আমি তোমাকে ভোট দিয়ে ওখানে বসাচ্ছি, ভালো করে দেখবে রাস্তাঘাট যাতে পরিষ্কার থাকে, সব যেন ঠিকঠাক থাকে। তোমাকে আমি চাকরি দিচ্ছি, আমাকে তুমি দান করার তুমি কে? আমি কি ভিখারি? এই প্রচন্ড ভগবান শ্রীরামকৃষ্ণদেব মা শারদামণিকে বললেন, কখনো হাত তেমনি করবে না, চিৎ করবে না, পারলে উপর করো। এই হচ্ছে সেই শিক্ষা, নরেন শিক্ষা দেবে। আর শিক্ষাটা কি? তখন সেই স্বামীজি বলছেন যে ওদেরকে শিক্ষা দাও, give them education and take your hands off। শুধু শিক্ষা দিলেই হবে। এডুকেশন, এডুকেশন, এডুকেশন। এডুকেশন ইজ দ্য panacea of all evils। যে শিক্ষাটা তুমি দিলে তখন কিন্তু আর সমস্ত কিছু নিজে নিজে করে দেবে। কি সেই শিক্ষা? স্বামীজি তিনটে শিক্ষার সংজ্ঞা দিচ্ছেন। প্রথম বলছেন, I want that education by which one can stand on his own feet। লক্ষ্য করে দেখুন, আমরা এই কথাটা বেশি বলি না। তারপরে বলছেন ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন। তারপরে বলছেন এডুকেশন ইজ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। এই থার্ড স্টেজ যেটা বলছেন, এটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। সে পারফেক্ট হয়ে যাচ্ছে। এমনি যখন শিক্ষার প্রথম যে শিক্ষাটা কি, নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই শিক্ষাটা তাকে দিতে হবে। আমরা স্বামীজির এই কথাগুলো বুঝলাম না, নিলাম না। এই নরেন শিক্ষা দেবে। আজকে সত্যি যদি নিতাম, সারা ভারতবর্ষ শুধু না, পৃথিবীর বিভিন্ন প্রান্তরে, আপনাদের শুনলে ভালো লাগবে, এই প্রথম শিকাগোর রাস্তায় স্বামীজির কাট আউট নিয়ে আমরা প্রসেশন করলাম। একেবারে 6.5 ফুট লম্বা কাট আউট, স্বামীজি দাঁড়িয়ে আছেন, সমস্ত দুপাশে লোকেরা দাঁড়িয়ে আছে। শিকাগোর গভর্নর, তিনি দাঁড়িয়ে দেখছেন, গভর্নর মানে আমাদের চিফ মিনিস্টারের মতো, সমস্ত লোক দেখছে। আমরা প্রসেশন করলাম। ওখানে 50 জন সাধু সমাবেশ হলো পরবর্তীকালে। তাদের রিসিভ করছে নাচের মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে। আমি শুনলে অবাক লাগবে, শিকাগোর সব থেকে শ্রেষ্ঠ যে হোটেলটা, হোটেল হিলটন, সেইখানেতে প্রেসিডেন্ট এসে থাকেন, ওখানে ওদের মিটিং টিটিংগুলো হয়। সেই হোটেলে 2 দিন আমরা ঘর বুক করলাম, দুটো বিরাট বিরাট ঘর, সেটা 2 দিন ধরে বুক করলাম। বুক করে কি হলো, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভাষণ, ভাষণ আর ভাষণ, শুধু বক্তৃতা। মাঝে একটুখানি গ্যাপ, একটু খাওয়া দাওয়া, আবার বক্তৃতা, মাঝে মাঝে একটু শুধু গান। শেষের দিকে
একটুখানি গ্যাপ ছিল, সেই টাইমটার জন্য দুটি ছোট মেয়ে ছিল, ওদেরকে দিয়ে একটু নাচ হলো। আমি প্রথমেই বললাম, দেখুন আপনারা যারা এসেছেন, এখানে এসেছেন কিন্তু ফর এনলাইটেনমেন্ট, নট ফর এন্টারটেনমেন্ট। এখানে আপনারা যদি আনন্দ পেতে মজা করবার জন্য এসেছেন তাহলে দয়া করে চলে যান, হবে না। কিন্তু যদি আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে চান তখন বসুন চুপ করে। সবাই বসেছিলেন, কেউ ওঠেননি, কেউ নড়েননি। পরবর্তীকালে ওখানকার ম্যানেজার একজন চাইনিজ ভদ্রলোক বলছেন, সব থেকে বড় বড় মিটিং যেগুলো হয়েছে, সেমিনার হয়েছে 2 ঘন্টা, আর তাতে সব আলোচনাগুলো 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ওভার। তারপরে ওই গান, নাচ ইত্যাদি ইত্যাদি, মিউজিক, খাওয়া দাওয়া। আমি এখানে দেখছি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত 700-800 লোক বসে আছে, আর শুধু বক্তৃতা শুনছে। এরকম কোনোদিন আমি দেখি নরেন শিক্ষা দেবে। ওর মধ্যে অনেক লোক এসেছিলেন, আর্জেন্টিনা থেকে, জাপান থেকে, সাউথ আফ্রিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে। অত টাকা খরচা করে তারা সব ওখানে গিয়ে বসে আছেন আর বক্তৃতা শুনতে গেছে। ভেবে দেখুন তো, এই শিক্ষাটা মানুষের মনকে ছুঁয়ে যাচ্ছে। কি সেই শিক্ষা? আমি হব, আমি অন্যকে করব। বি অ্যান্ড মেক। হব এবং করব, এই হব এবং করবের মধ্যে দিয়ে এই পরিবর্তনটা আসবে, আসবেই আসবে। কেননা সেই শক্তিটা জেগে উঠেছে, যেটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, অনুভব করতে পারছি না এই মুহূর্তে। হয়তো আমাদের এই জীবনের মধ্যে আমরা দেখতে পাবো না কেমন করে পরিবর্তন হয়ে গেল। এবার কেন্দ্র ভারতবর্ষ। এই ভারতবর্ষ কি করবে? conquer the whole world, but not with the power of sword or fire, but with the power of spirit. এই নরেন শিক্ষা দিচ্ছেন। আমাদের দায়িত্বটা কি? ঠিক মতো বুঝে নেওয়া। স্বামীজি কি শিক্ষা দিচ্ছেন, কি চাইছেন আমাদের কাছ থেকে? স্বামীজি শুধু বলছেন, এসো মানুষ হও। কি সেই মানুষ? সেই মানুষ হওয়াটা কি? নিজের মধ্যে বিশ্বাস, আত্মবিশ্বাস। যখন নিজের মধ্যে বিশ্বাসটা আসছে, আমি পারবো, কেন পারবো না? আর যেই বিশ্বাসটি এলো, তখন আমি অন্যকেও বিশ্বাস করছি, ও পারবে। নিজের দায়িত্ব সম্পর্কে সচেতনতা। আমি একটি জায়গায় গেছিলাম, সেখানে মহিলারা, তাদেরকে বললাম একটু লাইন করে যদি আসেন, প্রণাম করেন, তাহলে তাড়াতাড়িও হয়, একটু সবার মুখগুলো দেখতে পাই। প্রত্যেকেই একটু জিজ্ঞেস করতে চান মহারাজ। আর আমাদের মায়েরা তো কেউ এসে বললেন, মা কি রোগা হয়ে গেছে, কেউ এসে বললেন কি মোটা হয়ে গেছে। আমি সবাইকে বলছি, ও আচ্ছা, তাই নাকি, তাই নাকি চলছে। এখন এটা হোক একটা, তো ওরা খুশি হচ্ছেন, আমরা কথা হচ্ছে, তখন সবাই মিলে বললেন, এদের দ্বারা মহারাজ হবে না, এরা কখনো কথা শুনে না। তা আমি বললাম, আচ্ছা এদের মধ্যে আপনি আছেন? তখন নিচু, আপনি শুধু করুন, আপনি সবার শেষে লাইন দিয়ে আসুন দেখি, তাহলেই হবে। একটা অন্তত আমরা ওই যে প্রতিজ্ঞা নিতে হবে, জানেন, ওই যে শিক্ষা দিচ্ছেন স্বামী বিবেকানন্দ, সেটা হচ্ছে আমি স্বামীজির শিষ্য, আমি স্বামীজির অনুগামী, আমি অন্যায় করব না, আমি রাস্তা নোংরা করব না, আমার ব্যবহারের মধ্যে সুন্দর থাকবে। একজন দারুণ ভক্ত, বহুদিন ধরে ভক্ত, দিল্লি, সমানে থুতু ফেলে যাচ্ছে। ওই আমাদের বেলুর মঠে এসছেন, এসে দেখা হলো, স্বামীজি मैं तो इधर पहुंच गए, बस ये बेलूर मठ में आज 5 दिन 7 दिन रहेंगे, আর থু থু করে। তা আমি বললাম, এই বেলুর মঠ জানেন কারা সব থাকতেন? तो हाँ क्यों नहीं है, बचपन से पढ़ रहा हूँ ना, स्वामी जी माँ भी इधर आई, सब बोलो। আমি এখানে থুতু ফেলছেন? আপনার কি বিশ্বাস নেই যেখানে ঠাকুর মা স্বামীজি ঘোরেন? আপনি কি দেখেননি সাধুরা খালি পায়ে কত থুতু ঘুরছেন? আপনার কি একটু মনে হচ্ছে না আপনার থুতু থেকে ওদের পায়ে বা কোনো ভক্তের শরীরেতে কোনো রোগ চলে যেতে পারে? কিসের ভক্ত? এতটুকু কনসিয়াসনেস নেই? ওই নরেন শিক্ষা দেবে। বলছেন আমি 100টা শুধু লোক চাই। 100টা লোকই আজও পাওয়া গেল না, কেন? এই বেশিরভাগ হচ্ছে मैं तो पहुंच गए, कहां, কোথায় পৌঁছলাম? কেন ওই নরেনের শিক্ষাটাকে আমি বুঝতে পারলাম না। সেই শিক্ষাটা হচ্ছে আত্মবিশ্বাস, আমি তো করব, জগৎ সবাই অন্যায় করুক, আমি তো অন্যায় করব। ওই মানুষ হতে হবে। এসো মানুষ হও। মার কাছে প্রার্থনা করতে বলছেন,
মা আমাকে মানুষ করো, আমি অন্যায় করবো না। আর তারপরে যখন শ্রীরামকৃষ্ণদেব শ্রী মা তিনি বলছেন ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, আমি তাকে নিন্দা করবো কি করে, তার নামে অন্য জায়গায় কমপ্লেন করবো কি করে, কেমন করে এটা করতে পারি? দেখুন তো কিরকম পরিবর্তন হয়ে যাচ্ছে ওই শিক্ষা, ওই শিক্ষার মধ্যে দিয়ে সেই মানুষটা পরিবর্তন হচ্ছে। একজন ভদ্রলোক দেখা করতে গেছিলেন অনেককাল আগে আমার সঙ্গে, অরুণাচলে যখন ছিলাম, গিয়ে তিনি আমাকে দেখি আমার সন্ন্যাস নামটা না বলে ডাক নামে ডাকছেন, যে সবগুলো ডাকেন যখন জয়েন করি ওইটা খানিকটা এটা যে ও সন্ন্যাস নাম কি, ওটা তো চিনি ছোটবেলা থেকে এরকম। আচ্ছা আমি বললাম আচ্ছা ওইটুকু তো ঠিকই আছে। তারপরে আমাকে বলছে কি জঙ্গলে বসে আছেন, মঠে চলুন, ঘোরাঘুরি করুন কর্তাদের সামনে, নইলে বড় পোস্ট পাবেন না। আমি তো অবাক, বড় পোস্ট তো বেশ বড় জায়গায় বসে আছে, আমার কিসের পোস্ট মনে মনে ভাবছি। তারপরে বলছেন আপনি জানেন তো কেন ওখানে চলে গেল, জানেন তো কি হয়েছে, জানেন তো সব এত বড় সংসার তো আমাদের, সেই সংসারে তো হতে এত বড় অর্গানাইজেশন, কত রকমের মানুষ আমরা সবাই এসেছি। আর ও আমি তখন ওকে বললাম আপনি কতদিন মঠ মিশনে এসেছেন? ও অনেকদিন হলো, 22 বছর। ও তো ওকে দেখলাম সন্ন্যাস পেল, ওকে দেখলাম ব্রহ্মচারী ছিল। আমি বললাম 22 বছর আগে যখন আপনি প্রথম এসেছিলেন তখন এই সাদা কাপড় পরা ব্রহ্মচারীদের দেখে, ওই পাশ দিয়ে চলে যাওয়া সন্ন্যাসীকে দেখে আপনার কি ভালো লাগতো তাই না? তখন ও চুপ করে ভুলকুচকে শুনছে। আমার একটু জ্ঞান দেওয়া অভ্যেস আছে, দিয়ে দিলাম। আমি বললাম যে তখনকার যে ভালো লাগা এখন কি সব সাধুকে দেখে আপনার ভালো লাগে? কেন লাগছে না? আপনি ওর মধ্যে কেন ঢুকে পড়লেন? যার বাড়িতে থাকেন, যেখানে কাজ করেন, তিনি বললেন কারো দোষ দেখো না। আপনি আমাদের এত দোষ দেখতে শুরু করলেন কেন? আমাদের তো যা হবে হবে, ঘর বাড়ি ছেড়ে এসেছি, ঠাকুরের পায়ে পড়েছি, একটু ঝগড়াঝাটি করছি, একটু অন্যায় অন্যায় করছি, যা ঠাকুর বলবেন করবেন, কখনো কানবো না, কখনো কানটা, যা হতে হতে চলবে। কিন্তু আপনার কি হবে? আপনি এটি এলেন, একটু শিক্ষা নিতে পারলেন না? এই নরেন শিক্ষা দেবে মানে ঠাকুর বললেন এই চেতনাটা, আমি তো এদের মধ্যে একটা ত্রুটি দেখবো না, কখনো দেখবো না। আমি আদর্শকে ভালোবেসেছি, আদর্শ নিয়ে চলবো। কোন স্বামীজি কোথায় কি, তার মধ্যে যতটুকু গুণ ওইটা দেওয়ার চেষ্টা করব। সব থেকে বড় গুণ কি? তিনি রাগী হতে পারেন, তিনি একটু এইটা কিন্তু সেইটা হতে পারেন, কিন্তু সব থেকে বড় গুণ ঘর ছেড়ে এসেছে। এটা কি কম নাকি? আমি কখনো তার বিরুদ্ধে যাব না, কেননা ঠাকুরের ডাক শুনে এতখানি যে করতে পেরেছে, ঠাকুরের কৃপা আছে ওর উপর। আমি ওর উপর গিয়ে ঠাকুরের ভুরু কুচকানি দেখবো, ওটা হবে না। এই শিক্ষা দিচ্ছেন তিনি, এভরিথিং পজিটিভ, নাথিং নেগেটিভ। তো নরেন শিক্ষা দেবে বলে ঠাকুর যেটি বললেন, এটা ঠাকুরেরই শিক্ষা, মায়েরই শিক্ষা, নরেন্দ্রের মুখ দিয়ে। তারপরে সব থেকে সহজ পদ্ধতি তিনি বললেন ভগবানকে লাভ করতে হলে, সেটি হচ্ছে এই প্রাণীর মধ্যে, প্রত্যেকটি জীবের মধ্যে, মানুষের মধ্যে ঈশ্বরকে দেখে তাকে ঈশ্বর জ্ঞানী সেবা করা। মা বললেন যার আছে সে মাপো, অর্থাৎ তোমার যদি সামর্থ্য থাকে দান করো, যার নেই সে জপো। তোমার যদি সামর্থ্য না থাকে তুমি অন্যের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করো, ঠাকুর ওদের অতটা নেই, তুমি দয়া করে ওদেরকে একটু ভালো মনটা করে দাও, ওদের কিছু একটু করে দাও। আমার মনের মধ্যে যেন কোনো খারাপ চিন্তা না আসে, কারোর প্রতি যেন বিদ্বেষ না আসে, আমি যেন সদা সর্বদা তোমাকে দেখতে পাই। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের সেই বিখ্যাত আরত্রিক একটু সন্ধ্যার পরে এক্ষুনি শুরু হবে, যেটা স্বামী বিবেকানন্দ স্বয়ং লিখে দিলেন। ওটা তার শ্রেষ্ঠ শিক্ষা আমাদের প্রতি। প্রথম লাইনে বললেন খণ্ডন ভববন্ধন জড়বন্ধন বন্দি তোমায়। স্বামী শ্রীরামকৃষ্ণদেব বলেছেন ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। স্বামী বিবেকানন্দ সীতাকে ছন্দে বললেন খণ্ডনা ভববন্ধনা, ভবের বন্ধনটাকে খণ্ডন করে দাও। যদি খণ্ডন করে দিল কি পাবো? শেষের দিকে বলছেন সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বারিজাতায়। নরেনের এই শিক্ষাটা নিয়ে এই মানুষের জীবন যেন ধন্য হয়। জয় ঠাকুর, জয় মা, জয় শ্রী।
অনুষ্ঠানের পরেই আরেকটি অনুষ্ঠান থাকে, ধন্যবাদ জ্ঞাপন। ঈশাদ মানবীজিকে অশেষ ধন্যবাদ। তিনি আমাদের আবেদনে সাড়া দিয়ে আজকে এসেছেন এবং একটি মন্তব্য ভাষণ স্বামী বিবেকানন্দ স্মারক বক্তৃতাকে দিয়ে গেলেন। সেই জন্য তাকে আমরা বারে বারে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। ভক্তরা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকেও এই অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর করার জন্য তাদের সকলকে আমি আশ্রমের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই সঙ্গে আরেকটু জানিয়ে দিচ্ছি, আপনারা যাওয়ার সময় সকলে প্রসাদ নিয়ে যাবেন, আমাদের প্রসাদের ব্যবস্থা আছে। এছাড়াও আমাদের আগামী দিনের কয়েকটি অনুষ্ঠান সূচি আপনাদের জানিয়ে দিচ্ছি। আগামী 8ই ফেব্রুয়ারি শনিবার শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজের স্মারক বক্তৃতা, ঠিক এই সময় বিকেল 3:30 থেকে। বক্তা পূজনীয় স্বামী সর্বদেবানন্দজি মহারাজ। তাকে আপনারা জানেন, তিনি সারদাপীঠে ছিলেন আগে, তারপর তিনি ছিলেন শিকারপুরী গ্রামের অধ্যক্ষ, তারপর তাকে হরিউড সেন্টারে পাঠানো হয় এবং শ্রীমৎ স্বামী সহানন্দজি মহারাজের সহায়ক হিসেবে তিনি সেখানে যান এবং তিনি সেখানকার অধ্যক্ষ। সুবক্তা বলে বিশেষভাবে আমাদের সঙ্গে পরিচিত। তিনি বহু বছর পরে এবার বেলুড় মঠে এলেন। একটি সুযোগ পেয়েছি তাকে এখানে আহ্বান করার এবং তিনিও রাজি হয়েছেন। অনেক অনুষ্ঠানের মধ্যে তাকেও যেতে হবে, তথাপি তিনি জগদ্ধান মঠের নামে আসতে রাজি হয়েছেন। তাই আপনারা সেদিনও আসবেন এটি আমরা আশা করব। এবং সেদিন ভজন পরিবেশন করবেন 4টে থেকে শ্রী বিশ্বরূপ রুদ্র মহাশয়। তারপর 16 ফেব্রুয়ারি রবিবার সেদিন শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজের স্মারক বক্তৃতা। এই দুটি বক্তৃতাই গম্ভীরানন্দজি মহারাজ এবং শঙ্করানন্দজি মহারাজের স্মারক বক্তৃতা এই প্রথম জগদ্ধানে হচ্ছে, সেটি প্রথম বক্তৃতা হবে। সেই জন্য আমরা চাইছি এমন কোনো বক্তাকে যারা সাধারণত এই অঞ্চলে থাকেন না এবং তাদের সঙ্গে আমাদের পরিচিতি হবে। সেদিনের বক্তৃতাটি দিবেন আপনাদের বহুল পরিচিত এবং বিশেষ প্রিয় শ্রীমৎ স্বামী চেতনানন্দজি মহারাজ। তাকে আপনারা সকলেই চিনেন। তিনি শুধু বক্তা নন, তার বিভিন্ন পুস্তক আদি, গবেষণামূলক গ্রন্থ আদি আমাদের মঠ এবং মিশন তথা বিভিন্ন জায়গায় বিশেষভাবে সুপরিচিত। তিনি বেদান্ত সোসাইটি অফ সেন্ট লুইতে আছেন, সেখানকার অধ্যক্ষ। সেদিন বিকেল 4টে থেকে ভজন পরিবেশন করবেন স্বামী দীপব্রতানন্দজি মহারাজ। এরপর 23শে ফেব্রুয়ারি রবিবার সেদিন সকাল 9টা থেকে এখানে ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে। অন্যান্য বছরের মতো এইবার ভক্ত সম্মেলন, তাতে বক্তা হিসেবে আছেন স্বামী মায়ের বাড়ির সম্পাদক স্বামী সর্বজ্ঞানন্দজি মহারাজ, বিশ্বনাথানন্দজি মহারাজ মায়ের বাড়ির অধ্যক্ষ এবং নরেন্দ্রপুরের সম্পাদক স্বামী সর্বজ্ঞানন্দজি মহারাজ, যেহেতু তিনি